একসময় ঢাকার অলিগলি মানেই ছিল ধীর গতির প্যাডেল চালিত রিক্সা, শান্ত ধীর স্থির আর নিরাপদ শহর। কিন্তু আজ শহরের সেই দৃশ্য অনেকটাই বদলে গেছে। এখন ঢাকা শহরের আনাচে কানাচে ছুটে চলছে ব্যাটারি চালিত রিক্সা আর ইজি বাইক। দেখতে নিরীহ মনে হলেও এই বাইকগুলো হয়ে উঠেছে নগর জীবনের নীরব দুর্যোগ। এক পরিসংখ্যানে দেখা গিয়েছে ঢাকায় অনুমোদনহীন ব্যাটারি চালিত রিক্সার সংখ্যা প্রায় 10 থেকে 15 লাখ। সাধারণত পুরনো রিক্সার ফ্রেমে বসানো হয় ভারী ব্যাটারি আর অমিল মোটর, ফলে রিক্সাগুলোর কোনো ভারসাম্য নেই নিরাপত্তা পরীক্ষা। ফলে প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা। বিশেষ করে শিশু, বৃদ্ধ ও গর্ভবতী নারীরা পড়ছেন চরম ঝুঁকিতে। 2024 সালের পরিসংখ্যানের তথ্য বলছে সারা দেশে সড়ক দুর্ঘটনায় নিহতের 17% ব্যাটারি চালিত অটোরিকশা সংশ্লিষ্ট। ঢাকাতেই 1392 জন থ্রি হুইলার যাত্রী ও 196 জন রিক্সা আরোহী প্রাণ হারিয়েছেন। তবুও থেমে নেই এই রিক্সার ছুটে চলা। প্রতিদিন ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ ব্যাটারি চালিত রিক্সা বন্ধে অভিযান চালালেও তা কার্যকর হচ্ছে না। এ ধরনের রিক্সা বন্ধে বিভিন্ন সময় অভিযান চালানো হয় ঠিকই, কিন্তু কিছুদিন পর আবারও নতুন করে তারা রাস্তায় নামে। এদের নেই লাইসেন্স, নেই রেজিস্ট্রেশন। দুর্ঘটনার পর পালিয়ে গেলে খুঁজেও পাওয়ার উপায় নেই। আইন অনুযায়ী মূল সড়কে এদের চলাচল নিষিদ্ধ, কিন্তু বাস্তবতা এসব রিক্সা নির্বিঘ্নে চলছে শহরের ব্যস্ততম রাস্তায়। ফলে বাস, প্রাইভেট কার সহ অন্যান্য যানবাহনের গতি ব্যাহত হচ্ছে, বাড়ছে যানজট, বেড়ে চলছে জনদুর্ভোগ। আরেকটি ভয়াবহ দিক হল বিদ্যুৎ খরচ। প্রতিটি ব্যাটারি চার্জে লাগে গড়ে 2 থেকে 4 ইউনিট বিদ্যুৎ। যদি ধরা হয় 50 লাখ রিক্সা, তাহলে প্রতিদিনই লাগে 8 থেকে 12 হাজার মেগাওয়াট বিদ্যুৎ। এর বড় অংশই আসে আবাসিক লাইন থেকে অন্যায়ভাবে। ফলে বিদ্যুৎ ব্যবস্থায় চাপ পড়ছে, বাড়ছে লোডশেডিং। বিশেষজ্ঞরা বলছেন এই সমস্যার সমাধানে দরকার বাস্তব ভিত্তিক নীতিমালা। বুয়েট ইতিমধ্যেই তৈরি করেছে একটি উন্নত যান যা তুলনামূলকভাবে নিরাপদ। ব্রেকিং সিস্টেম উন্নত, গতি নিয়ন্ত্রিত, প্রতি ঘন্টায় সর্বোচ্চ 30 কিলোমিটার। তবে আশঙ্কা থেকেই যায়, নতুন বাহন মানেই আরও ছোট যান, আরও যানজট। বর্তমান ব্যাটারি চালিত রিক্সাগুলোর কাঠামো মোটেও বিজ্ঞানসম্মত নয়। প্যাডেল রিক্সায় ব্যাটারি বসিয়ে চালানো মানে এক প্রকার চলন্ত ঝুঁকি। অদক্ষ চালক, দুর্বল ব্রেক আর দিকবিদিক চলাফেরা সব মিলিয়ে প্রতিদিন বাড়ছে দুর্ঘটনা। ব্যাটারি চালিত এই রিক্সা কি শহরের বাস্তবতায় প্রয়োজনীয় এক উদ্ভাবন, নাকি নীরবে এগিয়ে আসা এক অদৃশ্য দুর্যোগ? ইজি বাইক ও ব্যাটারি চালিত রিক্সাগুলো রাজধানীর জন্য বড় ধরনের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। এসব বাহনের জন্য নীতিমালা থাকলেও তা বাস্তবায়িত হয়নি। তবে সমাধান আছে, দরকার শুধু সদিচ্ছা, পরিকল্পনা আর বাস্তবায়ন। শহর বাঁচাতে সচেতনতা জরুরি। আপনার একটা শেয়ার হয়তো অন্য কাউকে বাঁচাতে পারে।